লেসা বিক্রি করতেছে, আমরা লেসা বন্ধ করতে চাই, উঠাতে চাই। আমাদের স্বামীগুলো এখানে লেসা করতে আসছে, বাড়িতে সংসার মেটাচ্ছে না, 500 টাকা কামাই করে আনে, এখানে দিচ্ছে, মোবাইল বন্ধক দিচ্ছে, গানা গুলো সব দিচ্ছে, ফ্যান বিশুদ্ধ বিক্রি করে দিচ্ছে। আমরা বাচ্চাগুলোকে পড়াশোনা করাতে পারছি না, 5 টাকা সংসার মেটা দিচ্ছে না। আর আমাদের সংসারে রোজ রোজ ঝগড়া হয়। তো কবে থেকে এই সমস্যা চলছে? 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছর। আমরা কি নেশা করে? এই যে শিউ করে ইঞ্জেকশন করে পাতা খাই, এই দুটাই ইঞ্জেকশন। তো আপনারা এই বাড়ির সামনে কেন এসে যে এই বাড়িগুলোতে খাচ্ছে, আমাদের স্বামীগুলো বলেছে এই বাড়িতে খাচ্ছে, ওই জন্য আমরা এখানে আসছি। এখানে 4টা বাড়ি আছে, 4টা বাড়িতে কালকে পরশুদিন গিয়েছিলাম, অপোজিশন জানাই আসছি। ওরা বলছে আমরা পারমিশন নিয়েছি, থানা থেকে পারমিশন নিয়েছে, আমরা দোকান চালু করছি, আমরা দোকান করব, দোকান বন্ধ করব না। দোকান লেসার দোকান ওরা বাড়িতে বিক্রি করছে, লেসার দোকান ইঞ্জেকশন বিক্রি করে, পাতা বিক্রি করে। ওই যে এই যে পাতাটার বন্ধ করার জন্য, হ্যাঁ নেশার বদল করার জন্য। সেটা তো কাকিমা আমাদেরকে আরো করতে জ্বালা সবাই মিলে গেছিলেন? সবাই মিলে মহিলা লাগেছিলাম। আর নাজিমা খাতুন, আপনার বাড়িতে কেউ নেশা বিক্রি করে? আমার ছেলে বিক্রি করছিল নিশা না, একটা তিরপাল কিনে নিয়েছিল। তিরপালটা কিনে নেওয়ার পরে বিচার বসাই ছিল, বিচার বসায় ওখানে বিচারের মাধ্যমে মানে মেম্বার ছিল, মেম্বার তখন ওখানে মানে গালাগালি করে, মানে মিটিং করে ওকে সব পানিশমেন্ট দিয়ে ওকে বন্ধ করাইছে। আর এখনকার বর্তমানে বিক্রি করে না, আগে বিক্রি করছিল। কিন্তু পাড়ার লোকজন বলছে আপনার বাড়ি এবং আপনার পাশে দেখতে বাড়ি এবং আরো 2টো বাড়ি, এই 4টে বাড়িতে নেশার সামগ্রী বিক্রি করে, যার জন্য এলাকার মানুষজন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সংসারে অশান্তি হচ্ছে। কি তো কিন্তু আমিও তো চাই, আমার ছেলেও তো নেশা করে, আমিও চাই যে আমার ছেলের নাম নাজিবুল। আচ্ছা, এই কথাটা কি ঠিক? এই যে নেশার চোটে পড়ে যে সবাই জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকা দিয়ে, যাদের ঘরের বিক্রি করছে তারা বলতে পারবে সঠিক না বেসঠিক, ওটা তো আমি আর বলতে পারছি না। কিন্তু আমার ছেলে যে আগে যে বিক্রি করছিল, যারা বিক্রি করছিল তাদেরকেও ই করা হোক। আচ্ছা, বলছি যে আপনার এলাকায় দীর্ঘদিন ধরে নেশার সামগ্রী বিক্রি করার অভিযোগ উঠছে। এলাকার মানুষজন আজকে যে সমস্ত বাড়িতে বিক্রি হচ্ছিল সেই সমস্ত বাড়িতে আজকে হানা দিল, মহিলারা বিশেষ করে। কি বলবেন বিষয়টা, কি জানেন? দেখুন, আমি আপনাকে বলি, আমি এই এই নেশা ব্যাপারটি নিয়ে খালি নই, নেশা জুয়া থেকে শুরু করে সমস্ত ব্যাপার বিগত 10 বছর ধরে আমি লড়াই করে আসছি। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসনের সেরকম হেলদুল কিছু নেয়নি, ঠিক আছে। আর আমি এদেরকে নিয়ে বারংবার নিয়ে বসছি, বসার পরও আমি সমস্ত রকম ভাবে সাকসেসফুল হয়ে উঠিনি। একটা সময় বন্ধ হয়ে গেছিল, গত 18 থেকে 23 অব্দি যে আমি যে মেম্বার ছিলাম, সেই সময়টাতে আমি 6 মাস 8 মাসের জন্য বন্ধ করেছিলাম। সেই সময়টাতে এখানকার দোকান পাশা থেকে শুরু করে, এখানকার মানুষ থেকে শুরু করে, যারা যারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল, সেই সমস্ত মানুষরা আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করেছিল যে আমরা এই সমস্ত মেম্বারকে কেন ভোট দিয়েছিলাম, এই সমস্ত মেম্বার থেকে ভোট দিয়ে আমরা ভুল করেছি বলেছিল বলেই তারপর থেকে আমি মনের দিক থেকে ভেঙে পড়ি, ঠিক আছে। আন্দোলনটা তো ওখান থেকে থেমে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে নেশার সামগ্রী হচ্ছে, আপনি বলছেন আপনার কথা শুনছিল না প্রশাসন, আপনি একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে। না, অবশ্যই অবশ্যই। দেখুন, আমি আপনাদেরকে বলে দিই, আমরা প্রশাসনকে জানানোর পরে প্রশাসন এখান থেকে তুলে নিয়ে যায়। প্রশাসন কখনো কখনো এখান থেকে তুলে নিয়ে যায়, তার মধ্যে রাত্রিটা রাখে না, সন্ধ্যা হতে হতে বিকাল হতে হতে ছেড়ে দেয়। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, শোবার